আমরা রাজনীতি করি না, আমরা ভোটার, আমরা ভোট খাই না, আমরা ভোট আপনাকে দিয়ে দিব। আমি ভোট, আমার স্ত্রী ভোট, আমার ছেলে ভোট, আমার মেয়ে ভোট, কিন্তু আমাদের তো কোনো রাজনীতি জোট নাই। ওই যে বিএনপি ওকে ছাত্রকে ভোট দেবো, যে ছাত্র হয় কি বিএনপিকে ভোট দেবো, তাহলে এরা ভোট কই পাবো? ভোট তো ঘুরে ঘুরে আমার এই 3 চাক্কার চালকই। তো আপনারা তো সবাই জোট বেঁধে ফেলেছেন, কিন্তু এই 3 চাক্কা চালকের কোনো জোট নাই, এদের আছে ভোট। এবার ভোট নিতে হলে ব্যাংকের অর্থের সঠিক হিসাব করতে হবে, তাছাড়া ভোটের তাল বাহানা এদেশে করলে কোনো লাভ নাই। এটা চালকেরা বুঝে আলাইছে। আমরা কিন্তু ভোটের পিছিয়ে দৌড়াইতেছি না। কেন? ভোট আমরা সকালেও দিতে চাই, আমরা ভোট বিকালেও দিতে চাই। আমাদের দুবেলা ভাতের অধিকার নিশ্চিত করেন আমাদের নেতা হেলাল ভাই, উনি আমার সামনে উপস্থিত রয়েছেন। এই নেতা বলেছে দুবেলা ভাতের অধিকার নিশ্চিত করো, 3 বার ভোট দিব, তাছাড়া এই তাল বাহানা বন্ধ করো। এটা কোনো এরপরে আর কোনো ভোটের তাল বাহানা করে কোনো লাভ নাই। এই যে আজকে একটা আন্তর্জাতিক দিবস, আমাদের কথাগুলো আন্তর্জাতিকভাবে প্রচার হয়ে যাবে বলে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন শোডাউন ওই শ্রমিকদের নিয়ে তারা করতেছে, কিন্তু গত 15 বছর যে শ্রমিকদের কোনো অধিকারী এই দেশে পালন করা হয় নাই, তারা কিন্তু ওই সময় নাকে আঙ্গুল দিয়ে ঘুমাইছে। এখন আগর ভোটের দরকার, এখন শ্রমিক অধিকার দেখছেন নি, এখন তাদের লাল পতাকা। এবার তোমাদের লাল পতাকা তোমাদের ভিতরে ভরে দেওয়া হবে। 54 বছর শ্রমিকদের নাম করে যে খাইছ, ওইটার হিসাব এবার করা হবে, কারণ আমরা কিছুই পাই নাই, আমরা কিছু খাইতেও চাই না। এদেশের নাগরিক হিসাবে আমি আমার মৌলিক অধিকার চাই। অন্যথায় কোনো ধরনের নির্বাচনী ব্যবস্থা করা হলে সেটা বিগত স্বৈরশাসককেও হার মানাবে। তার কারণ হলো দেশে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এটা কিন্তু দৃশ্যমান। তারা কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে কোনো কথা বলছে না। আপনারা দেখবেন যে পরকীয়া এবং পারিবারিক কলহের ব্যাপারে কিছুক্ষণ আগে যে আমার সাথে আলোচনা করা হলো, আমি গতকাল 2-3 দিন আগের একটি পেপারে দেখলাম যে স্ত্রীকে মেরে তুষক দিয়ে তাকে ভালো করে জড়ায় আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে। একজন স্ত্রীকে মেরে তার মাথা দেহ থেকে ছিন্ন করে ফেলছে যেন চিনতে না পারে। এই যে তৈরি হইতেছে দেশে, এটা কি এই শাসন ব্যবস্থার মধ্যে দূরীকরণ করা সম্ভব? তারা আমাদের বলতেছে যে তত্ত্বাবধায়ক সরকার নাকি দেশবাসী চায়। দেশবাসী কি চায় ওদের দুর্নীতির মামলা খালাস করবা, নাকি দেশবাসীর লেগে কোনো কিছু কাম করবা? দেখেন তো আমার রিক্সা চালকদের একটু চেহারা ভাই, ক্যামেরা একটু ঘুরাইয়া দয়া করিয়া এদের অবস্থা একটু দেশবাসীর দেখান তো, যে এরা কি সংস্কার চায় না ভোট চায়। এই যে ভোটের ব্যবস্থার নাটকটা তৈরি করা হইতেছে, এর মধ্যে 1 নম্বর জড়িত হইল ইফতেখার জামান। বাংলাদেশের দুর্নীতির নাম করে বিশ্বে দুর্নীতি করে টাকা কিভাবে পাচার করা হয় সুপরিকল্পিত ভাবে একটি রাস্তা তিনি প্রদর্শন করেন। তার নাম দিয়েছেন ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল, টিআইবি, যেটা নাকি দুর্নীতি দমন একটা কথা বলে। এই টিআইবির মাধ্যমে বাংলাদেশের যতগুলো দুর্নীতি হয়েছে সমস্ত রুট এই ইফতেখার জামান তৈরি করে দিয়েছে। আমি তাদের কাছে বলছিলাম যে আপনি সারা বিশ্বের দুর্নীতির খেলা প্রতিযোগিতা করেন, রিক্সার গ্যারেজে রিক্সা চালকদের উপরে নির্যাতন করা হয়, তারা নিপীড়িত, তারা অধিকার বঞ্চিত, তাদের অধিকার নিয়ে কিছু বলেন, কিন্তু সে সেই কথা বলে না। প্রিয় দেশবাসী, আমি শেষ করে দিব। শেষ করার আগে আপনাদের সামনে আমাদের একটি অনুরোধ, আমরা 3 চাকার রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক, আমরা অধিকার বঞ্চিত, আমরা নিপীড়িত। আমাদের নিয়ে একটি কর্ম পরিকল্পনা না করে কোন ধরনের নির্বাচনী ব্যবস্থায় আপনারা মেনে নেবেন না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।